গতকাল রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমার নিজের ছেলে আমার গলা টিপে ধরেছে, আর আমি শ্বাস নিতে পারছি না। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম। সকালে নাশতার টেবিলে ছেলে আমার দিকে অদ্ভুত হাসি দিয়ে বলল, মা, তুমি কাল রাতে স্বপ্ন দেখেছিলে? আমি চমকে গেলাম। কি বলছিস? সে চা চুমুক দিয়ে বলল, তুমি স্বপ্নে দেখেছিলে আমি তোমাকে মেরে ফেলছি। তাই না? আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তুই কিভাবে জানলি? সে হেসে বলল, কারণ আমিও একই স্বপ্ন দেখেছি। তবে আমার স্বপ্নে আমি তোমাকে মারছিলাম না, আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম। আমি কাঁপতে লাগলাম। কি শাস্তি? সে আমার কাছে এসে কানে বলল, তুমি আমার জিনিসপত্র ঘাটিয়েছিলে আর আমার ডায়েরি পড়েছিলে। আমি বুঝতে পারলাম না কি বলছে সে। আমি তো তোর কিছু ঘাটাইনি। সে আমার চিবুক ধরে তুলে বলল, মিথ্যা বলো না মা। তুমি আমার ঘরে ঢুকেছিলে, আমার বই খুঁজেছিলে, আর আমি সব দেখেছি। আমার গলা শুকিয়ে গেল। সে আরও বলল, মা, তুমি আমার প্রাইভেসি নষ্ট করেছ। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি বুঝতে পারছিলাম না এ কি ঘটছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তৌফিক আর নাফিসা। তৌফিক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নাফিসা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি বলছিলাম আমার ছেলে তৌফিকের অদ্ভুত আচরণের কথা। কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে গেল যখন সে আমাকে বলল যে আমি তার ব্যক্তিগত জিনিসপত্র ঘেটেছি। আমি সত্যিই ঘাটাইনি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে সব দেখতে পাচ্ছে। তৌফিক, আমি কসম করে বলছি তোর ঘরে ঢুকিনি। আমি বললাম, মা, তোমার মিথ্যা বলার দরকার নেই। আমি জানি তুমি আমার টেবিলের ড্রয়ার খুলেছিলে, আমার নোটবুক উল্টে দেখেছিলে, এমনকি আমার কম্পিউটারেও হাত দিয়েছিলে। তৌফিক বলল। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি সত্যিই তার ঘরে যাইনি। কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে আমাকে দেখেছে। কবে আমি তোর ঘরে গিয়েছি? আমি জিজ্ঞেস করলাম। গত শুক্রবার রাতে, রাত প্রায় ১২টার সময়। তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি জেগেছিলাম। আমি দেখলাম তুমি আস্তে করে আমার ঘরে ঢুকেছ। তৌফিক বলল। আমার মাথায় যেন বজ্রপাত হল। গত শুক্রবার রাতে আমি তো বাড়িতেই ছিলাম না। আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, সেখানে রাত কাটিয়েছি। তৌফিক, গত শুক্রবার রাতে আমি ফুপুর বাসায় ছিলাম। তুই ভুল দেখেছিস। আমি বললাম। না মা, আমি ভুল দেখিনি। তুমি আমার ঘরে এসেছিলে। আমি তোমার মুখ পরিষ্কার দেখেছি। তুমি আমার বইয়ের তাক ঘাটছিলে। সে জোর দিয়ে বলল। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবলাম হয়তো সে স্বপ্ন দেখেছে। কিন্তু তার চোখে মুখে যে দৃঢ়তা দেখলাম, তাতে মনে হচ্ছিল না যে সে স্বপ্নের কথা বলছে। তৌফিক, তুই হয়তো স্বপ্ন দেখেছিস। আমি সত্যিই তোর ঘরে যাইনি। আমি বোঝাতে চেষ্টা করলাম। স্বপ্ন? মা, তুমি কি আমাকে বোকা ভাবো? আমি দেখেছি তুমি আমার ডায়েরি খুলে পড়ছিলে, আমার ব্যাগও খুলে দেখেছিলে। তৌফিক রেগে গেল। কোনো ডায়েরি? তোর তো কোনো ডায়েরি নেই। আমি বললাম। আছে, আমার লাল রঙের একটা ডায়েরি আছে। সেটা আমি আলমিরার ভেতর লুকিয়ে রেখেছি। তুমি সেটা বের করে পড়েছিলে। তৌফিক বলল। আমি আরও অবাক হলাম। তৌফিকের কোনো ডায়েরি আছে বলে আমার জানা নেই। আর লাল রঙের ডায়েরি? এই কথা তো আমি আগে কখনো শুনিনি। তৌফিক, তোর কোনো লাল ডায়েরি নেই। তুই নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস। আমি বললাম। আছে মা, আমি তোমাকে দেখাবো বলে তৌফিক তার ঘরের দিকে চলে গেল। আমি তার পেছনে গেলাম। তৌফিক তার আলমিরা খুল ভেতর থেকে একটা লাল রঙের ডায়েরি বের করল। দেখো, এই হলো সেই ডায়েরি। তুমি এটা পড়েছিলে? তৌফিক বলল। আমি ডায়েরিটা দেখে চমকে গেলাম। এটা সত্যিই আছে। কিন্তু এই ডায়েরি আমি আগে কখনো দেখিনি। তৌফিক, কবে কিন? তুই এই ডায়েরি কবে কিনলি? আমি জিজ্ঞেস করলাম। অনেক দিন আগে। কিন্তু এটা তোমার জানার দরকার নেই। তুমি আমার অনুমতি ছাড়া এটা পড়েছ। এটা ঠিক হয়নি। তৌফিক বলল। আমি ডায়েরিটা খুলে দেখতে চাইলাম, কিন্তু তৌফিক সেটা আমার হাত থেকে কেড়ে নিল।
না মা, তুমি এটা আর পড়তে পারবে না। তুমি একবার আমার প্রাইভেসি নষ্ট করেছ। এখন আমি তোমাকে বিশ্বাস করি না, তৌফিক বলল। কিন্তু তৌফিক, আমি সত্যিই তোর ঘরে যাইনি। তোর ডায়েরি পড়িনি। তুই ভুল বুঝেছিস, আমি বললাম। ভুল? মা, তুমি কি ভাবো আমি অন্ধ? আমি সব দেখেছি। তুমি রাত 12টায় আমার ঘরে ঢুকেছিলে। তুমি আমার টেবিলের কাছে বসে আমার ডায়েরি পড়ছিলে। এমনকি তুমি কিছু পাতা ছিঁড়েও ফেলেছিলে, তৌফিক বলল। পাতা ছিঁড়েছি? কেন আমি তোর ডায়েরির পাতা ছিঁড়ব? আমি বিস্মিত হয়ে বললাম। সেটা তুমিই ভালো জানো। তুমি আমার গোপন কথাগুলো পড়ে ফেলেছ। তারপর সেই পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেছ, তৌফিক বলল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি তৌফিকের ঘরে যাইনি, তার ডায়েরি পড়িনি, কোনো পাতাও ছিঁড়িনি। কিন্তু তৌফিক এত জোর দিয়ে বলছে যে মনে হচ্ছে সে সত্যিই আমাকে দেখেছে। তৌফিক, আমি তোর বাবার কাছে শপথ করে বলছি, আমি তোর ঘরে যাইনি, আমি বললাম। তাহলে কে গিয়েছিল? তৌফিক প্রশ্ন করল। আমি চুপ হয়ে গেলাম। সত্যিই তো, যদি আমি না গিয়ে থাকি তাহলে কে গিয়েছিল? নাকি তৌফিক সত্যিই স্বপ্ন দেখেছে? মা, আমি জানি তুমি মিথ্যা বলছ। কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি সত্যি বলো, তৌফিক বলল। আমি সত্যিই বলছি তৌফিক। আমি তোর ঘরে যাইনি, আমি আবার বললাম। তৌফিক ঠোঁট বেঁকিয়ে হাসল। ঠিক আছে মা, তুমি যদি মিথ্যা বলতে চাও তাহলে বলো। কিন্তু আমি জানি সত্যি কি। এই কথা বলে তৌফিক তার ঘর থেকে বের হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মাথায় হাজারো প্রশ্ন। আমি তৌফিকের ঘরটা ভালো করে দেখলাম। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার চিহ্ন নেই। তাহলে তৌফিক কেন বলছে যে আমি তার জিনিসপত্র ঘাটিয়েছি? আমি তার টেবিলের দিকে তাকালাম। টেবিলের উপর কিছু বই, খাতা আর পেন্সিল রাখা আছে। ড্রয়ার বন্ধ আছে। সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমি ড্রয়ারটা খুলে দেখি। হয়তো কোনো সূত্র পাব। কিন্তু তারপর ভাবলাম এতে তৌফিক আরও রেগে যাবে। সে বলবে আমি আবার তার জিনিসপত্র ঘাটাচ্ছি। আমি ঘর থেকে বের হয়ে এলাম। কিন্তু মন থেকে প্রশ্নগুলো যাচ্ছে না। তৌফিক কেন বলছে যে আমি তার ঘরে গিয়েছি? আর সেই লাল ডায়েরি? আমি সেটা আগে কখনো দেখিনি। তৌফিক কবে কিন? দুপুরের সময় আমার স্বামী রফিক অফিস থেকে ফিরল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। রফিক, তৌফিক বলছে আমি গত শুক্রবার রাতে তার ঘরে গিয়েছি। কিন্তু সেই রাতে আমি তো আপার বাসায় ছিলাম, আমি বললাম। তাহলে তৌফিক ভুল দেখেছে। অথবা স্বপ্ন দেখেছে, রফিক বলল। কিন্তু সে এত জোর দিয়ে বলছে। আর একটা লাল ডায়েরিও দেখাল, যেটা আমি আগে কখনো দেখিনি, আমি বললাম। লাল ডায়েরি? তৌফিকের কোনো ডায়েরি আছে? রফিক অবাক হয়ে বলল। সেটাই তো আমিও জানি না। আজ সকালে প্রথমবার দেখলাম, আমি বললাম। তাহলে সে নিশ্চয়ই সম্প্রতি কিনেছে। হয়তো কোনো গোপনীয়তার জন্য তোমাদের বলেনি, রফিক বলল। কিন্তু সে বলছে আমি সেই ডায়েরি পড়েছি। এমনকি কিছু পাতা ছিঁড়েও ফেলেছি। কিন্তু আমি তো তার ঘরেই যাইনি, আমি বললাম। এটা খুবই অদ্ভুত। তুমি চাইলে আমি তৌফিকের সাথে কথা বলতে পারি, রফিক বলল। হ্যাঁ, তুমি বলো। দেখি সে তোমাকে কি বলে, আমি বললাম। সন্ধ্যায় রফিক তৌফিকের সাথে কথা বলল। তৌফিক তার বাবাকেও একই কথা বলল। সে দাবি করল যে আমি গত শুক্রবার রাতে তার ঘরে গিয়েছি এবং তার ডায়েরি পড়েছি। বাবা, আমি মার মুখ পরিষ্কার দেখেছি। আমি মিথ্যা বলছি না, তৌফিক জোর দিয়ে বলল। কিন্তু তৌফিক, তোর মা সেই রাতে বাড়িতে ছিল না। সে তোর খালার বাসায় ছিল, রফিক বলল। তাহলে সে সেখান থেকে এসেছিল। অথবা পরে গিয়েছিল, তৌফিক বলল। এটা সম্ভব না। খালার বাড়ি এখান থেকে অনেক দূরে। রাত 12টায় সে একা আসবে কেন? রফিক বলল। আমি জানি না কেন এসেছিল। কিন্তু এসেছিল। আমি নিজের চোখে দেখেছি, তৌফিক বলল। রফিক আমার কাছে এসে বলল, তৌফিক এখনো একই কথা বলছে। সে নিশ্চিত যে তুমি তার ঘরে গিয়েছ। কিন্তু আমি যাইনি, রফিক। আমি সত্যিই আপার বাসায় ছিলাম, আমি বললাম। আমি জানি। কিন্তু তৌফিক কেন এমন বলছে সেটা বুঝতে পারছি না, রফিক বলল। রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার ভাবছিলাম তৌফিকের কথাগুলো। সে কেন মিথ্যা বলবে? আর যদি সত্যিই কেউ তার ঘরে গিয়ে থাকে তাহলে সেটা কে? পরের দিন সকালে আমি তৌফিকের সাথে আবার কথা বললাম।
তৌফিক, তুই যদি সত্যিই কাউকে তোর ঘরে দেখে থাকিস তাহলে বিস্তারিত বল। ঠিক কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছি তুমি আমার ঘরে ঢুকেছ। তুমি কালো একটা শাড়ি পরেছিলে। তোমার চুল খোলা ছিল। তুমি আস্তে করে আমার টেবিলের কাছে গিয়েছিলে, তৌফিক বলল। কালো শাড়ি? আমি অবাক হলাম। হ্যাঁ, কালো শাড়ি। তোমার যেটা আছে সেটা, তৌফিক বলল। আমার একটা কালো শাড়ি আছে, সেটা ঠিক। কিন্তু আমি সেটা গত শুক্রবার পরিনি। তারপর কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমার আলমিরা খুলে ডায়েরিটা বের করেছিলে। তারপর টেবিলে বসে পড়তে শুরু করেছিলে। আমি দেখলাম তুমি কিছু পাতা ছিঁড়ছ, তৌফিক বলল। আমি যদি সত্যিই তোর ঘরে গিয়ে থাকি তাহলে তুই কিছু বলিসনি কেন? তুই তো জেগেছিলি, আমি প্রশ্ন করলাম। আমি ভয় পেয়েছিলাম, তৌফিক বলল। কিসের ভয়? আমি জিজ্ঞেস করলাম। তোমার আচরণ অদ্ভুত লাগছিল। তুমি খুব আস্তে করে নড়াচড়া করছিলে, যেন কেউ জেগে না ওঠে। আর তোমার চোখ দেখে ভয় লেগেছিল, তৌফিক বলল। আমার চোখ কেমন ছিল? আমি কৌতূহলী হয়ে বললাম। খুব ঠান্ডা। যেন তুমি কোনো রোবট। তোমার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, তৌফিক বলল। আমি শিউরে উঠলাম। তৌফিকের বর্ণনা শুনে মনে হচ্ছে সে সত্যিই কাউকে দেখেছে। কিন্তু সেটা আমি হতে পারি না। তৌফিক, তুই নিশ্চিত যে সেটা আমি ছিলাম? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। তোমার মুখ, তোমার চুল, তোমার শাড়ি, সব কিছুই তোমার মতো ছিল, তৌফিক বলল। আমি গভীর চিন্তায় পড়লাম। তৌফিক যা বর্ণনা করছে তা যদি সত্যি হয় তাহলে কে আমার মতো দেখতে হয়ে তার ঘরে গিয়েছিল? দিন কয়েক পর আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমার ছোট মেয়ে নাফিসা আমাকে বলল যে সেও কাউকে আমার মতো দেখতে দেখেছে। মা, গতকাল রাতে তুমি আমার ঘরে এসেছিলে? নাফিসা জিজ্ঞেস করল। না তো। আমি তোর ঘরে যাইনি। কেন? আমি বললাম। আমি দেখেছি কেউ একজন আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। অন্ধকারে পরিষ্কার দেখতে পাইনি, কিন্তু মনে হয়েছিল তুমি, নাফিসা বলল। আমার গা ছমছম করে উঠল। এবার নাফিসাও একই রকম কথা বলছে। তুই নিশ্চিত যে কেউ ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। আমি দেখলাম একটা ছায়া আমার ঘরের দরজায়। তারপর সেটা চলে গেল, নাফিসা বলল। তুই আমাকে ডাকিসনি কেন? আমি বললাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার কোনো কিছু দেখতে এসেছ, নাফিসা বলল। আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। প্রথমে তৌফিক, এখন নাফিসাও বলছে যে আমার মতো কাউকে দেখেছে। কিন্তু আমি তো তাদের ঘরে যাইনি। সেই রাতে আমি রফিকের সাথে কথা বললাম। তাকে নাফিসার কথা বললাম। রফিক, ব্যাপারটা খুবই অদ্ভুত। প্রথমে তৌফিক, এখন নাফিসাও বলছে আমার মতো কাউকে দেখেছে। কিন্তু আমি কোথাও যাইনি, আমি বললাম। হয়তো বাচ্চারা স্বপ্ন দেখেছে। অথবা তাদের চোখের ভুল হয়েছে, রফিক বলল। কিন্তু দুজনেই একই রকম কথা বলছে। এটা কি কাকতালীয় ব্যাপার হতে পারে? আমি প্রশ্ন করলাম। মীরা, তুমি নিশ্চয়ই নিদ্রাহীনতায় ভুগছ না তো? হয়তো তুমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছ, রফিক বলল। স্লিপওয়াকিং? না, আমার এমন কোনো সমস্যা নেই। আর আমি রাতে ভালোই ঘুমাই, আমি বললাম। তাহলে বাচ্চারা হয়তো মিথ্যা বলছে। অথবা তাদের কল্পনা, রফিক বলল। কিন্তু আমার মনে হচ্ছিল না যে তৌফিক বা নাফিসা মিথ্যা বলছে। তারা সত্যিই কিছু দেখেছে। পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে জেগে থাকব। দেখি কি হয়। যদি সত্যিই কেউ আমার রূপ ধরে বাড়িতে ঘুরে বেড়ায় তাহলে আমি তাকে ধরতে পারব। রাত 11টার সময় আমি আমার ঘরের দরজা একটু ফাঁক করে রেখে অপেক্ষা করতে লাগলাম। রফিক ঘুমিয়ে পড়েছিল। আমি একা জেগে রইলাম। রাত 12টার সময় আমি একটা আওয়াজ শুনলাম। মনে হলো কেউ করিডোরে হাঁটছে। আমি সাবধানে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু পায়ের আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। কেউ একজন আস্তে আস্তে তৌফিকের ঘরের দিকে যাচ্ছে। আমি চুপচাপ আমার ঘর থেকে বের হলাম। করিডোরে এসে দেখলাম একটা ছায়া তৌফিকের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে এই লোক? কেন সে আমার ছেলের ঘরের কাছে দাঁড়িয়ে আছে? আমি আরও কাছে গেলাম। হঠাৎ চাঁদের আলো সেই ছায়াটাকে পরিষ্কার দেখতে পেলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সেই ব্যক্তিটি দেখতে হুবহু আমার মতো। একই চুল, একই মুখ, এমনকি একই কালো শাড়িও পরে আছে। আমি ভয়ে অবশ হয়ে গেলাম। এ কি হচ্ছে?
কে এই মেয়েটি যে আমার মতো দেখতে? সেই মেয়েটি তৌফিকের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আমি দেখলাম সে ঠিক আমার মতো করে চলাফেরা করছে। আমি সাহস সঞ্চয় করে তৌফিকের ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। দেখলাম সেই মেয়েটি তৌফিকের টেবিলের কাছে বসে তার ডায়েরি পড়ছে। তার নড়াচড়া দেখে মনে হচ্ছিল যেন সে একটা যন্ত্র। কোনো আবেগ নেই, কোনো অভিব্যক্তি নেই। আমি আর দেরি না করে ঘরে ঢুকে গেলাম। তুমি কে? আমি চিৎকার করে বললাম। সেই মেয়েটি আমার দিকে ফিরে তাকাল। তার মুখ দেখে আমি আরও ভয় পেলাম। সেটা আমার মুখ, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। যেন একটা পুতুল। তুমি কে? কেন আমার রূপ ধরেছ? আমি আবার চিৎকার করলাম। কিন্তু সেই মেয়েটি কিছু বলল না। সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তৌফিক জেগে উঠল। মা, তুমি এখানে কি করছ? তৌফিক বলল। আমি তৌফিকের দিকে তাকালাম। তারপর আবার সেই মেয়েটির দিকে তাকাতে গেলাম। কিন্তু সে অদৃশ্য হয়ে গেছে। তৌফিক, তুই কি আর কাউকে দেখতে পেয়েছিস? আমি জিজ্ঞেস করলাম। কাকে? এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই, তৌফিক বলল। আমি চারদিকে তাকালাম। সত্যিই আর কেউ নেই। কিন্তু আমি স্পষ্ট দেখেছি একজন আমার মতো দেখতে মেয়ে এখানে ছিল। তৌফিক, একটু আগে এখানে আর কেউ ছিল। তুই দেখিসনি? আমি বললাম। না মা, আমি শুধু তোমাকেই দেখেছি। তুমি এখানে কি করছিলে? তৌফিক জিজ্ঞেস করল। আমি বুঝতে পারলাম না কি বলবো। তৌফিকের তো মনে হবে আমি পাগল হয়ে গেছি। আমি তোর ঘরে কোনো আওয়াজ শুনেছিলাম। দেখতে এসেছিলাম, আমি বললাম। কি আওয়াজ? তৌফিক বলল। মনে হয়েছিল কেউ তোর ঘরে ঢুকেছে, আমি বললাম। তৌফিক সন্দেহের চোখে আমার দিকে তাকাল। মা, তুমি কি ভালো আছো? তোমার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। আমি ভালো আছি তৌফিক। তুই ঘুমা বলে আমি ঘর থেকে বের হয়ে এলাম। আমার মাথা ঘুরছিল। আমি কি দেখেছি? সেই মেয়েটিকে ছিল? কেন সে আমার মতো দেখতে? আর কেনই বা সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল? আমি আমার ঘরে ফিরে গেলাম। রফিক তখনও ঘুমিয়ে আছে। আমি তাকে জাগানো ঠিক মনে করলাম না। সে আমার কথা বিশ্বাস করবে না। পরের দিন সকালে আমি ভাবলাম কাকে এই ঘটনা বলবো। কেউ আমার কথা বিশ্বাস করবে না। তারা ভাববে আমি মানসিক সমস্যায় ভুগছি। কিন্তু আমি জানি যে আমি যা দেখেছি তা সত্যি। কোনো এক অজানা কারণে কেউ আমার রূপ ধরে আমার বাড়িতে ঢুকছে। আমি ভাবলাম এই ব্যাপারে আমার বড় বোন অপর্ণার সাথে কথা বলবো। সে হয়তো কোনো সমাধান দিতে পারবে। দুপুরে আমি অপর্ণার কাছে গেলাম। অপর্ণা আপা, আমার সাথে খুব অদ্ভুত কিছু ঘটছে, আমি বললাম। কি হয়েছে? অপর্ণা জিজ্ঞেস করল। আমি পুরো ঘটনা অপর্ণাকে বললাম। তৌফিকের স্বপ্নের কথা, তার দাবির কথা, নাফিসার কথা এবং গতকাল রাতে আমি যা দেখেছি তার কথা। অপর্ণা মনোযোগ দিয়ে শুনল। মীরা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। তুমি নিশ্চিত যে তুমি কাউকে দেখেছ? অপর্ণা জিজ্ঞেস করল। অবশ্যই। আমি স্পষ্ট দেখেছি। একজন মেয়ে যে দেখতে হুবহু আমার মতো, আমি বললাম। এটা হতে পারে তোমার মানসিক চাপের কারণে। হয়তো তুমি হ্যালুসিনেশন দেখছ, অপর্ণা বলল। না আপা, আমি ভালোই আছি। আমার কোনো মানসিক সমস্যা নেই, আমি বললাম। তাহলে এটা কি হতে পারে? অপর্ণা ভাবনায় পড়ল। আপা, আমার মনে হয় এটা কোনো অতিপ্রাকৃত ব্যাপার। হয়তো কোনো আত্মা আমার রূপ ধরেছে, আমি বললাম। অপর্ণা চমকে উঠল। আত্মা? মীরা, তুমি কি বলছ? আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, আমি বললাম। অপর্ণা কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, মীরা, আমার এক বন্ধু আছে যে এ ধরনের বিষয় নিয়ে কাজ করে। তার নাম হরিদাস বাবু। তিনি অতিপ্রাকৃত বিষয়ের বিশেষজ্ঞ। চাইলে তার সাথে কথা বলতে পারো। সত্যি? তিনি কি সাহায্য করতে পারবেন? আমি আশা নিয়ে বললাম। জানি না। কিন্তু চেষ্টা করা যায়। তিনি অনেক অদ্ভুত ঘটনার সমাধান করেছেন, অপর্ণা বলল। আমি হরিদাস বাবুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। হয়তো তিনি বুঝতে পারবেন কি হচ্ছে। পরের দিন অপর্ণার সাথে আমি হরিদাস বাবুর কাছে গেলাম। তিনি একজন বয়স্ক মানুষ, খুবই শান্ত প্রকৃতির। আমি তাকে সব কিছু বললাম। তিনি ধৈর্য ধরে শুনলেন। মীরা দেবী, আপনি যা বলছেন তা খুবই গুরুতর বিষয়। এটা একটা ডপলগ্যাঙ্গারের ঘটনা হতে পারে, হরিদাস বাবু বললেন।
ডপলগ্যাঙ্গার কি? আমি জিজ্ঞেস করলাম। ডপলগ্যাঙ্গার হল একজন ব্যক্তির হুবহু প্রতিরূপ। অনেক সময় অতিপ্রাকৃত শক্তি কারও রূপ ধরে বিভিন্ন কাজ করে। এটা খুবই বিপজ্জনক হতে পারে, হরিদাস বাবু ব্যাখ্যা করলেন। বিপজ্জনক? কেন? আমি ভয়ে বললাম। কারণ এই ডপলগ্যাঙ্গার আপনার পরিচয় ব্যবহার করে অন্যদের ক্ষতি করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা আপনার জীবনশক্তি শুষে নিতে পারে, হরিদাস বাবু বললেন। আমার মুখ শুকিয়ে গেল। তাহলে আমি কি করব? প্রথমে নিশ্চিত হতে হবে যে এটা সত্যিই ডপলগ্যাঙ্গার কিনা। আপনি কি আবার দেখার চেষ্টা করতে পারবেন? হরিদাস বাবু জিজ্ঞেস করলেন। আমি চেষ্টা করতে পারি। কিন্তু সেটা কি নিরাপদ হবে? আমি বললাম। আমি আপনাকে কিছু সুরক্ষার জন্য জিনিস দেব। এগুলো আপনার সাথে রাখবেন। আর যদি সেই প্রাণীটিকে আবার দেখেন, তাহলে সাথে সাথে আমাকে খবর দেবেন, হরিদাস বাবু বললেন। তিনি আমাকে কিছু তাবিজ আর একটা বিশেষ পানি দিলেন। এই তাবিজ সব সময় গলা রাখবেন। আর এই পানি ঘরের চারপাশে ছিটিয়ে দেবেন। এতে সেই অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না, হরিদাস বাবু বললেন। আমি তার কথা মতো কাজ করলাম। বাড়ি ফিরে পানি ছিটালাম আর তাবিজ গলা পড়লাম। সেই রাতে আমি আবার জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। দেখি সেই ডপলগ্যাঙ্গার আবার আসে কিনা। রাত 1টার সময় আবার আওয়াজ শুনতে পেলাম। কিন্তু এবার আওয়াজটা ভিন্ন। মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমি সাবধানে ঘর থেকে বের হলাম। করিডরে এসে দেখলাম সেই মেয়েটি আবার এসেছে। কিন্তু এবার সে কাঁদছে। কেন কাঁদছ? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। সেই মেয়েটি আমার দিকে তাকাল। তার চোখে পানি। আমি বাড়ি যেতে চাই, সে কাঁদতে কাঁদতে বলল। আমি অবাক হলাম। এবার সে কথা বলছে। তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না। আমি কিছুই মনে করতে পারি না। আমি শুধু জানি আমার একটা বাড়ি আছে, পরিবার আছে, সে বলল। তুমি কেন আমার রূপ ধরেছ? আমি প্রশ্ন করলাম। আমি জানি না। আমি যখন থেকে এখানে আছি তখন থেকেই আমার এই রূপ। আমি আমার আসল রূপ মনে করতে পারি না, সে বলল। আমার মনে দয়া হল। মনে হলো এই মেয়েটি কোনো ভুক্তভোগী। তুমি কতদিন ধরে এখানে আছো? আমি জিজ্ঞেস করলাম। অনেক দিন। আমি গুনে রাখিনি। আমি প্রতি রাতে এই বাড়িতে ঘুরে বেড়াই। আমার মনে হয় এখানে আমার কোনো স্মৃতি আছে, সে বলল। কি স্মৃতি? আমি বললাম। জানি না। কিন্তু এই বাড়িটা আমার পরিচিত লাগে। মনে হয় আমি এখানে আগে এসেছি, সে বলল। আমি ভাবলাম এই মেয়েটি হয়তো কোনো ভূত নয়। হয়তো সে কোনো হারিয়ে যাওয়া আত্মা। তুমি কি মনে করতে পারো তোমার নাম কি ছিল? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। না। আমি কিছুই মনে করতে পারি না। শুধু মনে হয় আমার একটা পরিবার ছিল। একটা ছোট ভাই ছিল। হঠাৎ আমার মনে একটা কথা এল। আমার স্বামীর একটা বোন ছিল যে বছর 10 আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার নাম ছিল সুমিত্রা। সে আমার মতোই দেখতে ছিল। তোমার কি সুমিত্রা নামটা পরিচিত লাগে? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা নাম শোনার সাথে সাথে সেই মেয়েটির চোখে একটা চকচকানি দেখা দিল। সুমিত্রা? হ্যাঁ, এই নামটা আমার চেনা লাগছে। আমি কি সুমিত্রা? সে উৎসাহিত হয়ে বলল। আমার হৃদয়ে একটা কাঁপন হল। এই মেয়েটি কি সত্যিই আমার দেবর সুমিত্রা? সুমিত্রা, তোমার কি রফিক নামটা মনে আছে? তোমার দাদা? আমি জিজ্ঞেস করলাম। রফিক দাদা? সে চিৎকার করে বলল। হ্যাঁ, আমার রফিক দাদা আছে। সে কোথায়? এবার আমি নিশ্চিত হলাম। এই মেয়েটি আমার দেবর সুমিত্রা। কিন্তু সে কিভাবে এই অবস্থায় এল? সুমিত্রা, তুমি কিভাবে এখানে এলে? তোমার কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা মাথা চেপে ধরল। আমি মনে করতে পারছি না। আমার মাথায় কিছু ছবি আসছে, কিন্তু পরিষ্কার না। চেষ্টা করো মনে করতে। তুমি সর্বশেষ কি করেছিলে? আমি বললাম। সুমিত্রা চোখ বন্ধ করে ভাবতে লাগল। আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় কিছু লোক আমাকে ডেকেছিল। তারপর কি? আমি জিজ্ঞেস করলাম। তারপর সব অন্ধকার। আমি আর কিছু মনে করতে পারি না। আমি যখন সুস্থ হই তখন দেখি আমি একটা অদ্ভুত জায়গায়। সেখানে আর কেউ নেই, সুমিত্রা বলল। আমি বুঝতে পারলাম সুমিত্রার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল। হয়তো সে মারা গিয়েছিল এবং তার আত্মা এখানে আটকে গেছে।
সুমিত্রা, তুমি কি জানো তুমি আর জীবিত নেই? আমি কষ্ট করে বললাম। সুমিত্রা আমার দিকে তাকাল। তার চোখে ভয়। মানে? আমি মরে গেছি, সে কাঁপতে কাঁপতে বলল। আমি মনে করি তাই। তুমি বছর 10 আগে নিখোঁজ হয়ে গিয়েছিলে। তোমাকে অনেক খোঁজা হয়েছিল, আমি বললাম। সুমিত্রা হাউমাউ করে কাঁদতে শুরু করল। আমি মরে গেছি? তাহলে আমি এখানে কেন? আমি কেন দাদার বাড়িতে আসি? তুমি হয়তো তোমার পরিবারের কাছে ফিরে আসতে চাও। তোমার আত্মা শান্তি পায়নি, আমি বললাম। আমি কিভাবে শান্তি পেতে পারি? সুমিত্রা জিজ্ঞেস করল। আমি ভাবলাম, হরিদাস বাবু নিশ্চয়ই কোনো উপায় বলতে পারবেন। সুমিত্রা, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার সাথে আসবে, আমি বললাম। কোথায়? সে জিজ্ঞেস করল। এক জায়গায়। সেখানে একজন মানুষ আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারবেন, আমি বললাম। সুমিত্রা মাথা নাড়ল। আমি যাব। পর আমার বিয়ের সোনার চেইনটা ভেঙে গিয়েছিল। ছেলে বলল, চলো নতুন গহনা কিনে দিই। স্বর্ণকারের দোকানে নানা ডিজাইনের গহনা দেখাচ্ছিল। ছেলে একটা সুন্দর সেট পছন্দ করল। দোকানদার বলল, স্যার, আপনার বউয়ের জন্য? ছেলে গর্বিত মুখে বলল, হ্যাঁ, আমার রানীর জন্য। আমি হতবাক হয়ে তাকালাম। দোকানদার আমাকে গহনা পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে ভালো লাগল। দোকান থেকে বের হয়ে আমি জিজ্ঞেস করলাম, রানী কেন বললি? সে আমার হাত ধরে বলল, কারণ তুমি আমার রানী, আমি তোমার রাজা। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে সাজিয়ে রাখতে চাই। বিয়ে করো আমাকে। নতুন গহনার ঝিলিক আমার গলায় ছড়িয়ে পড়ল। রাস্তার মানুষজন আমাদের দেখছিল, আর আমি ভাবছিলাম তারা কি সত্যিই আমাদের নবদম্পতি মনে করছে। ছেলের হাত আমার কোমরে এসে পড়ল রাস্তা পার হওয়ার সময়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর সীমা। রিয়াদ 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। সীমা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনাটা ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমার স্বামী রাহুল তখন একটা বড় প্রজেক্টে কাজ করছিল। প্রায়ই রাতে দেরি করে বাড়ি ফিরত। সেদিন সন্ধ্যা 7টার দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ রিয়াদ দৌড়ে এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি জানালা দিয়ে দেখলাম একটা কালো রঙের দামি গাড়ি। গাড়িতে একজন লোক বসে আছে, কিন্তু তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা চলে গেল। কিন্তু পরের দিনও সে গাড়িটা এলো। এবার আমি সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কি ব্যাপার। কিন্তু আমি বাইরে যাওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল। তৃতীয় দিন যখন আবার গাড়িটা এলো, তখন আমি রিয়াদকে বললাম, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে গাড়ির নাম্বার প্লেট দেখো। রিয়াদ গেল এবং ফিরে এসে বলল, মা, গাড়ির নাম্বার প্লেটে লেখা ছিল মোর 0789। এই নাম্বারটা আমার কাছে খুবই পরিচিত লাগছিল, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। সেদিন রাতে রাহুল বাড়ি এসে আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, হয়তো কোনো পুলিশ অফিসার আমাদের এলাকায় পেট্রোলিং করছে গি। কিন্তু পরের দিন যখন আমি সকালে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি সেই একই গাড়ি আমাকে ফলো করছে। আমি ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে। সেদিন বিকেলে আমি আমার বোন রেশমাকে ফোন দিলাম। রেশমা পুলিশে চাকরি করে। তাকে পুরো ব্যাপারটা বললাম। সে বলল, দিদি, তুমি নাম্বার প্লেটটা আমাকে দাও। আমি চেক করে দেখব এটা কার গাড়ি। 2 দিন পর রেশমা ফোন করে বলল, দিদি, এই নাম্বারের কোনো গাড়ির রেজিস্ট্রেশন নেই। এটা একটা ভুয়া নাম্বার প্লেট। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। সেই রাতে আমি ভালো করে ঘুমাতে পারলাম না। রিয়াদ আর সীমাকেও আমি সাবধান থাকতে বললাম। পরের দিন সকালে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন দরজায় বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার বয়স 50-এর কাছাকাছি, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চোখে সানগ্লাস। সে বলল, আপনি কি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে?
সে বলল, আমার নাম করিম উদ্দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ভিতরে বসতে পারি? আমি একটু ভয় পেলাম, কিন্তু কৌতূহল বেশি হওয়ায় তাকে ভিতরে বসতে দিলাম। সে বসে বলল, আপনার স্বামী রাহুল খান একটা বড় বিপদে আছে গিউ। আমি চমকে উঠে বললাম, কি বলছেন? কি বিপদ? সে বলল, আপনার স্বামী যে প্রজেক্টে কাজ করছে সেটা কোনো সাধারণ প্রজেক্ট নয়। এটা একটা আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশও। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে বললাম, এটা অসম্ভব। আমার স্বামী কখনো এমন কিছুতে জড়াতে পারে না গি। করিম উদ্দিন তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে আমার সামনে রাখল। ছবিগুলোতে রাহুল কিছু অপরিচিত লোকদের সাথে দেখা যাচ্ছে। একটা ছবিতে রাহুল একটা বড় ব্যাগ হাতে নিয়ে একটা গোডাউনে ঢুকছে। করিম উদ্দিন বলল, আপনার স্বামী হয়তো জানে না যে সে কোনো কাজে জড়িয়ে পড়েছে। কিন্তু যখন সে জানতে পারবে তখন তারা তাকে চুপ করিয়ে দেবে গু। আমার হাত পা কাঁপতে লাগল। আমি বললাম, তাহলে এখন কি করব? সে বলল, আমি একজন গোয়েন্দা। আমি এই চক্রের খোঁজ করে বেড়াচ্ছি অনেক দিন ধরে। আপনার স্বামীর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে পারব। আমি বললাম, কিন্তু রাহুলের তো কোনো ক্ষতি হবে না তো? সে আশ্বস্ত করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি রাহুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে গ। সেদিন বিকেলে রাহুল বাড়ি এসে আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে অবিশ্বাস করল, কিন্তু যখন ছবিগুলো দেখল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল বলল, মীরা, আমি সত্যিই জানতাম না এটা কোন ধরনের কাজ। তারা বলেছিল এটা একটা স্বাভাবিক ব্যবসায়িক কাজ গ। পরের দিন সকালে করিম উদ্দিন আবার এল। এবার তার সাথে আরেকজন ভদ্রলোক ছিল। তার নাম ছিল ইন্সপেক্টর সালাম। তারা রাহুলের সাথে বিস্তারিত আলোচনা করল। ইন্সপেক্টর সালাম বলল, রাহুল, আমাদের তোমার সাহায্য দরকার। তোমাকে আরও কয়েকদিন তাদের সাথে কাজ করতে হবে। কিন্তু আমরা তোমার পুরো নিরাপত্তার ব্যবস্থা করব গো। রাহুল রাজি হল। পরের সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ ছিল। প্রতিদিন রাহুল বাড়ি থেকে বের হতো, আর আমি চিন্তায় থাকতাম কখন সে ফিরবে। একদিন রাহুল অফিস থেকে ফিরে খুব উত্তেজিত হয়ে বলল, মীরা, আমি তাদের মূল আস্তানা খুঁজে পেয়েছি। কাল রাতে একটা বড় কনসাইনমেন্ট আসবে গি। সেই রাতে ইন্সপেক্টর সালাম এবং তার টিম অভিযান চালাল। তারা পুরো চোরাচালান চক্রকে ধরে ফেলল। প্রায় কোটি টাকার মাদক এবং সোনা উদ্ধার হল। কিন্তু আসল রহস্য তখনই উদ্ঘাটন হল। করিম উদ্দিন আমাদের জানাল যে এই পুরো ব্যাপারটার পিছনে আমার নিজের শ্বশুর মাহবুব খান জড়িত ছিল। আমি তো হয়ে গেলাম। রাহুলও বিশ্বাস করতে পারল না। মাহবুব খান, যিনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল, তিনি এই চক্রের মূল হোতা। করিম উদ্দিন বলল, মাহবুব খান তার নিজের ছেলেকেও এই কাজে ব্যবহার করছিল। রাহুল না জেনেই বাবার অবৈধ ব্যবসার অংশ হয়ে গিয়েছিল উ। সেই রাতে মাহবুব খানকেও গ্রেফতার করা হল। পুরো এলাকায় হইচই পড়ে গেল। আমাদের পরিবারের উপর দিয়ে এক ঝড় বয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখন উদ্ঘাটিত হল যখন আমরা জানতে পারলাম যে মাহবুব খান আসলে রাহুলের সত্যিকারের বাবা নয়। রাহুল ছোটবেলায় এতিম ছিল, মাহবুব খান তাকে দত্তক নিয়েছিল। এই সব কিছু জানার পর রাহুল খুবই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমি তার পাশে দাঁড়ালাম। আমি তাকে বললাম, রাহুল, তোমার পরিচয় তোমার কাজে, তোমার চরিত্রে। কে তোমার বাবা সেটা মুখ্য নয় গি। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হতে শুরু করল। রাহুল একটা নতুন চাকরি পেল। রিয়াদ আর সীমাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু এই ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা আর বিশ্বস্ততার সম্পর্ক। করিম উদ্দিন আর ইন্সপেক্টর সালাম আমাদের পরিবারের বন্ধু হয়ে গেছে। তারা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে। এই ঘটনার ৩ মাস পর একটা চমকপ্রদ খবর পেলাম। আমাদের জানানো হল যে মাহবুব খানের অবৈধ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। কিন্তু একটা বড় অংশ রাহুলের নামে করা হয়েছে, কারণ সে এই পুরো অপরাধ ধরিয়ে দিতে সাহায্য করেছে। হঠাৎ করেই আমরা অনেক টাকার মালিক হয়ে গেলাম। কিন্তু রাহুল বলল, মীরা, এই টাকা দিয়ে আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুলব, যেখানে এতিম বাচ্চাদের দেখাশোনা করা হবে গে। আমি তার এই সিদ্ধান্তে খুশি হলাম। আমরা কি মাহবুব মেমোরিয়াল অরফানেজ কি নামে একটা এতিমখানা খুললাম। বিদ্রূপের ব্যাপার হল, যে মানুষটা আমাদের জীবনে এত কষ্ট দিয়েছিল, তার নামেই আমরা মানুষের সেবা শুরু করলাম। এই ঘটনার পর থেকে আমাদের পারিবারিক জীবনে অন্যরকম এক শান্তি নেমে এসেছে।
রিয়াদ এখন আমাদের এতিমখানার কাজে সাহায্য করে। সীমাও ছোট বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে সবসময় সত্য লুকিয়ে থাকে। কখনো কখনো সেই সত্য খুবই কষ্টকর হতে পারে, কিন্তু সত্যের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে ভালো। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমাদের এতিমখানায় ৫০টা বাচ্চা আছে। তারা সবাই আমাদের নিজের সন্তানের মতো। রাহুল বলে, মীরা, আমার হয়তো একজন সত্যিকারের বাবা ছিল না, কিন্তু এখন আমি ৫০টা বাচ্চার বাবা গু। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার কখনো শুধু রক্তের সম্পর্কে গড়ে ওঠে না। ভালোবাসা, বিশ্বস্ততা আর একে অপরের পাশে থাকাই সত্যিকারের পারিবারিক বন্ধন। আর হ্যাঁ, গল্পের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার মানে এখন পরিষ্কার। রাহুল আমাকে তার রানী বলে ডাকে, আর আমি তাকে আমার রাজা বলে ডাকি। এই ডাকাডাকির মধ্যেই আমাদের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে আছে। গত সপ্তাহে করিম উদ্দিন এসে জানালো যে সে একটা বই লিখছে আমাদের এই পুরো ঘটনা নিয়ে। বইয়ের নাম হবে লুকানো সত্যের খোঁজে গু। আমরা তাকে পুরো সাহায্য করার কথা দিয়েছি। ইন্সপেক্টর সালামও তার পুলিশি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার কথা ভাবছে। সে বলেছে আমাদের ঘটনা তার বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। রিয়াদ এখন সাংবাদিকতা পড়াশোনা করছে। সে বলে, মা, আমি এমন সব সত্য ঘটনা তুলে ধরব যেগুলো মানুষ জানে না, আমি তার এই স্বপ্নের সাথে আছি। সীমাও বলেছে বড় হয়ে সে আইনজীবী হবে, যাতে করে সে অসহায় মানুষদের ন্যায়বিচার পেতে সাহায্য করতে পারে। আমাদের এতিমখানার বাচ্চারা প্রত্যেকেই আলাদা আলাদা স্বপ্ন দেখে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আমরা চেষ্টা করি তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণে সাহায্য করতে। গত মাসে আমাদের এতিমখানার একটা ছেলে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার নাম আকাশ। সে এতিম হয়ে আমাদের কাছে এসেছিল মাত্র ৮ বছর বয়সে। আজ সে ১৮ বছর বয়সে একজন ভবিষ্যৎ ডাক্তার। আকাশ যেদিন মেডিকেল কলেজে ভর্তির খবর দিল, সেদিন আমি আর রাহুল কেঁদে ফেলেছিলাম খুশিতে। মনে হলো যেন আমাদের নিজের ছেলেই একটা বড় সাফল্য পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু আমরা একসাথে থেকে সব কিছু মোকাবেলা করেছি। আর হ্যাঁ, এখনও মাঝে মাঝে রাহুল আমাকে নতুন গহনা কিনে দেয়। যখনই আমি নতুন গহনা পরি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যখন এই পুরো রহস্যের শুরু হয়েছিল। গহনার দোকানে গিয়ে এখনও মাঝে মাঝে মনে হয় সেই দিনের কথা। কিন্তু এখন আমি জানি যে রাহুল সত্যিই আমার রাজা, আর আমি সত্যিই তার রানী। এই সম্পর্কের মধ্যে কোনো ভণ্ডামি নেই, আছে শুধু খাঁটি ভালোবাসা। আমাদের পারিবারিক জীবন এখন অনেক শান্তিময়। প্রতিদিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করি। রাহুল অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমু দিয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে। সীমা এখন তার স্কুলে খুবই ভালো করছে। সে আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলাধুলা করে। প্রায়ই সে বলে, মা, আমি বড় হয়ে এই বাচ্চাগুলোর মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গো। রিয়াদ এখন তার পড়াশোনার পাশাপাশি একটা স্থানীয় পত্রিকায় পার্ট টাইম কাজ করে। সে মাঝে মাঝে আমাদের এতিমখানার উপর রিপোর্ট লেখে। তার লেখা পড়ে অনেক মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। গত সপ্তাহে একটা বড় ঘটনা ঘটল। আমাদের এতিমখানার একটা মেয়ে নামিতা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার অপারেশন দরকার, কিন্তু খরচ অনেক বেশি। আমরা চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই করিম উদ্দিনের ফোন এলো। সে বলল, মীরা, তুমি চিন্তা করো না, আমি নামিতার সব খরচ দিয়ে দেব। শুনে আমার চোখে পানি চলে এলো। এই মানুষটা আমাদের জীবনে শুধু একবার নয়, বারবার আশীর্বাদ হয়ে এসেছে। নামিতার অপারেশন সফল হল। সে এখন সুস্থ আছে। ডাক্তার বলল আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কিছু মানুষ থাকে যারা ফেরেশতার মতো। করিম উদ্দিন আমাদের জীবনে এমনই একজন ফেরেশতা। প্রথমে সে আমাদের একটা বিপদ থেকে রক্ষা করেছে, এখন আমাদের সন্তানদের রক্ষা করছে। ইন্সপেক্টর সালামও মাঝে মাঝে আমাদের খোঁজখবর নেয়। গত মাসে সে তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তার মেয়ে রুবিনা সীমার বয়সী। তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গেছে। রুবিনা আমাদের এতিমখানার বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালোবাসে। সে তার বাবাকে বলেছে, আব্বা, আমিও বড় হয়ে মীরা আন্টির মতো অসহায় বাচ্চাদের সাহায্য করব গু। এই কথা শুনে ইন্সপেক্টর সালাম আমাকে বলল, মীরা, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই অসাধারণ। তোমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে গি।
আমাদের এতিমখানায় এখন একজন শিক্ষিকাও আছে। তার নাম সুমিত্রা দেবী। তার বয়স ৫০ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি স্বেচ্ছায় আমাদের এতিমখানার বাচ্চাদের পড়াতে এসেছে। সুমিত্রা দেবী বলেছিল, আমার নিজের কোনো সন্তান নেই। এই বাচ্চাগুলো এখন আমার সন্তানের মতো। তিনি প্রতিদিন সকালে আসেন এবং বিকেলে চলে যান। বাচ্চারা সুমিত্রা দেবীকে খুবই ভালোবাসে। তারা তাকে কি সুমি দিদিই বলে ডাকে। সুমি দিদি শুধু পড়াশোনা নয়, তাদের ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা সব কিছুই শেখায়। গত মাসে আমাদের এতিমখানায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। বাচ্চারা গানক-বিতানাচ পরিবেশন করেছিল। পুরো এলাকার মানুষ এসেছিল দেখতে। অনুষ্ঠানের শেষে সবাই অনেক সাহায্য সহায়তা দিয়ে গেছে। সেই অনুষ্ঠানে রিয়াদ একটা কবিতা পড়েছিল। কবিতার নাম ছিল কি মায়ের ভালোবাসা গু। কবিতাটা শুনে অনেকের চোখেই পানি এসে গিয়েছিল। রিয়াদ বলেছিল, এই কবিতা আমি আমার মা এবং আমাদের এতিমখানার সব মায়ের জন্য লিখেছি গু। সীমাও একটা নাচ পরিবেশন করেছিল। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে অনেকে তাকে প্রশংসা করেছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আকাশ মেডিকেল কলেজ থেকে ছুটি নিয়ে এসে একটা ছোট বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমি যা কিছু হয়েছি সব মীরা আপা আর রাহুল ভাইদের জন্য। তারা আমাকে শুধু খাবার পোশাক দেয়নি, স্বপ্ন দেখতে শিখিয়েছে গি। আকাশের কথা শুনে আমার আর রাহুলের চোখ ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমাদের নিজের ছেলে আমাদের প্রশংসা করছে। অনুষ্ঠানের পর অনেক মানুষ আমাদের কাছে এসে বলেছিল যে তারাও আমাদের মতো কিছু করতে চায়। কয়েকজন তো বলেছিল যে তারা তাদের এলাকায় এতিমখানা খোলার কথা ভাবছে। এই কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমাদের ছোট প্রচেষ্টা থেকে একটা বড় আন্দোলন শুরু হতে পারে। করিম উদ্দিন সেদিন বলেছিল, মীরা, তোমরা যে কাজটা শুরু করেছ সেটা একদিন অনেক বড় হবে। আমি নিশ্চিত হু। ইন্সপেক্টর সালামও বলেছিল, সত্যিই, তোমাদের এই কাজ দেখে আমার মনে হয় যে সমাজে এখনও ভালো মানুষ আছে গি। এইসব প্রশংসা শুনে আমি আর রাহুল খুশি হলেও আমরা কখনো অহংকার করি না। আমরা জানি যে আমরা যা করছি সেটা আমাদের কর্তব্য। এই বাচ্চাগুলো আমাদের কাছে এসেছে, আমাদের দায়িত্ব তাদের ভালো রাখা। গত সপ্তাহে একটা নতুন বাচ্চা এসেছে আমাদের এতিমখানা। তার নাম রিফাত। বয়স মাত্র ৬ বছর। তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। সে খুবই চুপচাপ স্বভাবের। রিফাত প্রথম কয়েকদিন কারো সাথে কথা বলত না। শুধু একা একা বসে থাকত। আমি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি কি আমার সাথে কথা বলবে? সে আমার দিকে তাকিয়ে খুবই আস্তে আস্তে বলল, আন্টি, আমার মা বাবা কোথায় গেছে? এই প্রশ্ন শুনে আমার গলা বন্ধ হয়ে গেল। আমি তাকে কোলে নিয়ে বললাম, বাবা, তোমার মা বাবা আকাশে গিয়েছে। ওরা সেখান থেকে তোমাকে দেখছে। আর তুমি এখন আমাদের ছেলে গু। রিফাত আমার কোলে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করল। আমিও তার সাথে কেঁদে ফেললাম। মনে হলো যেন আমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে রিফাত আমাদের সাথে মিশতে শুরু করল। অন্য বাচ্চারাও তাকে ভাই হিসেবে গ্রহণ করল। এখন সে অন্য সবার সাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। রিফাতের প্রিয় খেলা ফুটবল। সে বলে বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে। আমরা তার জন্য একটা ছোট ফুটবল কিনে দিয়েছি। প্রতিদিন বিকেলে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলে। সুমি দিদি বলেছে রিফাত খুবই মেধাবী। সে খুব দ্রুত সব কিছু শিখে ফেলে। এই বাচ্চাটা ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। সুমি দিদির কথা। আমাদের এতিমখানায় এখন ১৫টা মেয়ে আর ৪০টা ছেলে আছে। মেয়েদের জন্য আলাদা একটা শাখা খোলার কথা ভাবছি। রাহুল বলেছে তার অফিসের কয়েকজন সহকর্মী আমাদের সাহায্য করতে চায়। গত মাসে রাহুলের অফিস থেকে একটা বড় অনুদান এসেছে। তার অফিসের সবাই মিলে আমাদের এতিমখানার জন্য ৫০,০০০ টাকা তুলেছে। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য নতুন বইখাতা কিনেছি। রাহুলের বশমি আহমেদ সাহেব একদিন আমাদের এতিমখানা দেখতে এসেছিল। তিনি বলল, রাহুল, তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি আমার কোম্পানির পক্ষ থেকে নিয়মিত সাহায্য করব গ। মি আহমেদ সাহেবের কথা রাখল। প্রতি মাসে তিনি আমাদের ১০,০০০ টাকা পাঠান। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এই সব সাহায্য সহায়তা দেখে আমি প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মনে হয় যেন আল্লাহ আমাদের এই নেক কাজের জন্য সব দিক থেকে সাহায্য পাঠাচ্ছে। আজকাল রাতের বেলা যখন আমি বিছানায় শুয়ে থাকি, তখন মনে পড়ে সেই দিনের কথা যখন আমাদের জীবনে এত ঝড়ঝাপটা এসেছিল।
কিন্তু সেই ঝড়ের পর যে শান্তি এসেছে, যে সুখ এসেছে, সেটা আগে কখনো ছিল না। রাহুল মাঝে মাঝে বলে, মীরা, মাহবুব খানের অপরাধ আমাদের জীবনে যে বিপর্যয় এনেছিল, সেই বিপর্যয় আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। আমিও এই কথায় একমত। যদি সেই ঘটনাটা না ঘটত, তাহলে হয়তো আমরা কখনো এতিমখানা খোলার কথা ভাবতাম না। আর এই ৫০টা বাচ্চা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসত না। প্রতিদিন সকালে যখন আমি এতিমখানায় যাই, বাচ্চারা খিমা মা গি বলে আমার কাছে ছুটে আসে। সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করি। বিশেষ করে যখন ছোট্ট রিফাত আমার কোলে উঠে খিমা গি বলে ডাকে, তখন আমার চোখে খুশির পানি চলে আসে। এই বাচ্চাটা আমার কাছে আমার নিজের সন্তানের চেয়েও প্রিয়। আমাদের এই গল্প এখানেই শেষ নয়। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। কিন্তু সব কিছুর মূল কথা হল পরিবার আর ভালোবাসা। আমি যখন এই গল্প বলতে শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে এটা একটা রহস্যময় গল্প। সত্যিই তাই। জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা। আর সেই ভালোবাসাই আমাদের সব বিপদাপদ থেকে রক্ষা করেছে। রাহুল এখনও আমাকে তার রানী বলে ডাকে। আমিও তাকে আমার রাজা বলি। কিন্তু এখন আমরা জানি যে আসল রাজারানী হওয়ার মানে হল অন্যদের সেবা করা, অন্যদের সুখী করা। আমাদের এতিমখানার প্রতিটি বাচ্চা আমাদের কাছে এক-একজন রাজপুত্র, রাজকুমারী। তাদের হাসিমুখ দেখেই আমাদের দিন শুরু হয়, তাদের শুভরাত্রি মা শুনেই আমাদের রাত শেষ হয়। এই গল্পটা শেষ করার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যখন খুবই কঠিন সময় আসে, তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কথা হল, সেই কঠিন সময় আমাদের প্রকৃত শক্তি আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনেও তাই হয়েছে। মাহবুব খানের অপরাধ আবিষ্কার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু সেই কষ্টের পর যে সুখ এসেছে, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তাই আমি সবাইকে বলবো, জীবনে যতই বিপদ আসুক না কেন, হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, পরিবারের পাশে থাকুন। দেখবেন আল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছে। আর হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা অসহায় মানুষদের সাহায্য করুন। বিশেষ করে এতিম বাচ্চাদের। এই বাচ্চারা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের ভালো রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের এতিমখানার ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা চাইবেন তারা আসতে পারেন। আমরা সবাইকে স্বাগতম জানাব। হয়তো আপনাদের মধ্যে কেউ এই বাচ্চাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথ। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই? কোনো মানে নেই? সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। হামেশা নামাজ পড়তেন। আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে, পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া।
আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি, কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান। মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তাআলা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ, তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। 3য় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস, আমাদের সাথে সময় কাটাস না। যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগতো, এখন সেটা ভরে যাচ্ছে। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয়। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক। যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে, তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না, বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও, বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্য। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না, বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। 4র্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী।
তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও। চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনও ছাত্র। পড়াশোনায় ফোকাস কর। পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি। বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে গি। এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা-মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা-মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে, তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা-মায়ের খেদমতও করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা-মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা-মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে। রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকফি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা কর। রাহুল, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়, যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর 5টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখো, সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল। অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। ষষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল।
সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার ক্ষিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয়। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু কর। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামী, ভালো স্যালারিও। 7ম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয়। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল। একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ। আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না। এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। 8ম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার 6 মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভালো পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান, বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই, আপনি শুধু দোয়া করবেন গু। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা, শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না, বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার। আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায়, প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন 2-5 হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ, বিয়েশাদির কথা ভাব। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই, কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না গে। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর, তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু 2জন মানুষের মিলন নয়, বরং 2টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে গে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। 2 পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল। 10ম অধ্যায়, নতুন প্রজেক্ট। বিয়ের 2 বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে, এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ? আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না গে। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না।
শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই ৫০০ কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। একাদশ অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়। তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয়, বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স ৫ বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হও, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। দ্বাদশ অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন ৩০ তখ। সত্যের তরবারি। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আল-আন্দালুসের ছায়া। ৭২০ খ্রিস্টাব্দ। স্পেনের আল-আন্দালুসে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েক বছর। কর্ডোভার কাছে একটি ছোট্ট গ্রাম আল-নূর। এখানে বাস করত তরুণ মুজাহিদ ইউসুফ ইবনে আবদুল্লাহ। তার বয়স মাত্র ২ বছর, কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসা আর জিহাদের আগ্রহ ছিল অপরিসীম। ইউসুফের বাবা আবদুল্লাহ ছিলেন তারিক ইবনে জিয়াদের সেনাবাহিনীর একজন বীর সৈনিক। জিব্রাল্টার জয়ের সময় তিনি শহীদ হয়েছিলেন। মায়ের কাছ থেকে শোনা বাবার বীরত্বের গল্প ইউসুফের হৃদয়ে জিহাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেদিন ছিল জুমার দিন। ইউসুফ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন দূত এসে উপস্থিত। তার মুখে উদ্বেগের ছাপ। হে মুমিনগণ, দূত চিৎকার করে বলল, উত্তর থেকে খ্রিস্টান সেনাপতি পেলাগিউসের নেতৃত্বে একটি বিশাল বাহিনী আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা আস্তুরিয়াসের পাহাড় থেকে নেমে এসেছে। আমাদের ভাইদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম ধ্বংস করেছে। মসজিদে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আল্লাহ, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ইউসুফের হৃদয়ে আগুন জ্বলে উঠল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আমার তরবারি নিয়ে জিহাদে অংশগ্রহণ করব। আমার বাবার রক্তের দায় আমাকে শোধ করতে হবে। দ্বিতীয় অধ্যায়, মুজাহিদদের একত্রিত হওয়া। পরের দিন ভোরে ইউসুফ তার ঘোড়া নিয়ে গ্রাম ছেড়ে বের হল। সাথে নীল তার দাদার আমানত, একটি দামেস্কি তরবারি যার হাতলে কুরআনের আয়াত খোদাই করা। পথে সে দেখা পেল তার বন্ধু সালমান ইবনে মুসার। সালমান ছিল একজন দক্ষ তীরন্দাজ। তারা দুজন একসাথে কর্ডোভার দিকে রওনা দিল। কর্ডোভায় পৌঁছে দেখল, আমির আব্দুর রহমানের আদেশে মুজাহিদরা জমায়েত হচ্ছে। সেনাপতি আব্দুল মালিক ইবনে কাতানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী গড়ে উঠেছে। সেনাপতি আব্দুল মালিক ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা। তিনি উত্তর আফ্রিকা থেকে এসেছিলেন এবং বহু যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার।
হে মুজাহিদগণ, সেনাপতি সবাইকে সম্বোধন করলেন, আল্লাহ তায়ালা আমাদের এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। এখন কাফেররা আমাদের বিতাড়িত করতে চায়। কিন্তু আমরা মুসলমান। আমাদের রয়েছে আল্লাহর সাহায্যও। তিনি কুরআনের আয়াত পাঠ করলেন, আর সাহায্য তো কেবল মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে। তৃতীয় অধ্যায়, কোভাডোঙ্গার পথে। মুসলিম বাহিনী উত্তরের দিকে যাত্রা শুরু করল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০। এর মধ্যে ছিল অশ্বারোহী, পদাতিক এবং তীরন্দাজ। ইউসুফ অশ্বারোহী বিভাগে যোগ দিল। তার সাথে ছিল সালমান এবং আরও কিছু তরুণ মুজাহিদ। তারা সবাই উৎসাহে ভরপুর। পথে চলার সময় তারা দেখল পুড়ে যাওয়া গ্রামের ধ্বংসাবশেষ। খ্রিস্টান সেনারা এখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। মুসলিম নারী শিশুদের নির্মমভাবে হত্যা করেছে। এই দৃশ্য দেখে ইউসুফের মনে প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। তিনি তার তরবারিতে হাত রেখে বললেন, ইয়া আল্লাহ! আমাদের ভাইদের রক্তের বদলা নিতে সাহায্য করুন গু। ৩ দিনের যাত্রার পর তারা কোভাডোঙ্গা পর্বতের কাছে পৌঁছাল। এখানেই পেলাগিউস তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে। এটি একটি কৌশলগত স্থান, চারদিকে পাহাড় আর সামনে একটি সংকীর্ণ গিরিপথ। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। রাতে মুসলিম ক্যাম্পে নীরবতা বিরাজ করছিল। সবাই পরের দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইউসুফ তার তরবারি ধার দিল এবং নামাজ পড়ল। সেনাপতি আব্দুল মালিক তার অফিসারদের নিয়ে যুদ্ধ পরিকল্পনা করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কোভাডোঙ্গা একটি কঠিন স্থান। এখানে খ্রিস্টানরা উঁচু পাহাড়ে অবস্থান নিয়েছে। আমাদের তীরন্দাজরা প্রথমে আক্রমণ করবে, তিনি বললেন। তারপর অশ্বারোহীরা গিরিপথ দিয়ে উঠে যাবে। পদাতিক সেনারা দুই পাশ থেকে ঘিরে ফেলবে গি। কিন্তু সেনাপতির অজানা ছিল যে পেলাগিউস এই স্থানটি খুব ভালোভাবে চিনত। সে জানত কিভাবে পাহাড়ের সুবিধা নিতে হয়। ভোরের আজানের সময় মুজাহিদরা নামাজ পড়ল। ইমাম দোয়া করলেন, রাব্বানা আফরিক আলায়না সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরোনা আলাল কাউমিল কাফিরিন, গুহে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচল রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। পঞ্চম অধ্যায়, কোভাডোঙ্গার যুদ্ধ। সূর্য ওঠার সাথে সাথে যুদ্ধ শুরু হল। মুসলিম তীরন্দাজরা প্রথমে তীর ছুড়ল। কিন্তু খ্রিস্টানরা পাহাড়ের আড়ালে থাকায় তেমন ক্ষতি হল না। ইউসুফ তার ঘোড়ায় চড়েক আল্লাহু আকবার কি ধ্বনি দিয়ে গিরিপথ দিয়ে উঠে গেল। তার সাথে ছিল প্রায় ২০০ অশ্বারোহী। কিন্তু এটি ছিল একটি ফাঁদ। পেলাগিউস পাহাড়ের উপর থেকে বিশাল পাথর গড়িয়ে দিল। অনেক মুসলিম সৈনিক হতাহত হল। ইউসুফের ঘোড়া একটি তীর খেয়ে মারা গেল। তিনি পায়ে হেঁটে যুদ্ধ চালিয়ে গেলেন। তার তরবারি দিয়ে একের পর একে খ্রিস্টান সৈনিকদের হত্যা করলেন। সালমান তার তীর দিয়ে দূর থেকে সাহায্য করছিল। তার তীরে অনেক শত্রু সৈনিক মারা পড়ল। কিন্তু যুদ্ধের মোড় ভিন্ন দিকে যেতে শুরু করল। খ্রিস্টানরা তাদের ভূমির সুবিধা নিয়ে মুসলিমদের উপর চাপ বাড়াতে লাগল। ষষ্ঠ অধ্যায়, বিপদের মুহূর্ত। দুপুরের দিকে মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। অনেক সৈনিক হতাহত হয়েছে। সেনাপতি আব্দুল মালিক নিজেও আহত হয়েছেন। ইউসুফ দেখল তার চারপাশে শত্রু সেনারা ঘিরে ফেলেছে। তার শরীরে বেশ কয়েকটি ক্ষত। কিন্তু তার মনে শুধু একটাই কথা, আল্লাহর রাহে শহীদ হওয়ার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। সে আল্লাহর নাম নিয়ে তরবারি চালিয়ে গেল। তার তরবারির প্রতিটি আঘাতে খ্রিস্টান সৈনিকদের রক্ত ঝরছিল। হঠাৎ সে দেখল পেলাগিউস নিজেই তার দিকে এগিয়ে আসছে। পেলাগিউস ছিল একজন বিশালদেহী যোদ্ধা। তার হাতে ছিল একটি বিশাল তরবারি। মুসলিম শয়তান, পেলাগিউস চিৎকার করে বলল, আজ তুই মরবি। ইউসুফ হেসে বলল, মৃত্যু তো আল্লাহর হাতে। তুই শুধু একটি কারণ মাত্র। সপ্তম অধ্যায়, দ্বৈত যুদ্ধ। ইউসুফ আর পেলাগিউসের মধ্যে তুমুল দ্বৈত যুদ্ধ শুরু হল। চারপাশের সৈনিকরা যুদ্ধ থামিয়ে এই দ্বন্দ্ব দেখতে লাগল। পেলাগিউস তার ভারী তরবারি দিয়ে প্রচণ্ড আক্রমণ করল। ইউসুফ তার হালকা দামেস্কি তরবারি দিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করল। বিসমিল্লাহ বলে ইউসুফ পাল্টা আক্রমণ করল। তার তরবারি পেলাগিউসের বুকে আঘাত করল। কিন্তু তার বর্মের কারণে তেমন ক্ষতি হল না। যুদ্ধ চলতে থাকল। ইউসুফ ক্লান্ত হয়ে পড়ছিল। তার শরীরে ক্ষত বেড়ে যাচ্ছিল। কিন্তু তার ঈমান অটুট ছিল। আল্লাহুম্মা আইজিদনি বিরুহিল কুদুস। হে আল্লাহ! পবিত্র রুহের দ্বারা আমাকে শক্তি দিন, সে দোয়া করল। হঠাৎ তার মনে পড়ল তার মায়ের কথা।
মা বলেছিলেন, বেটা, সত্যের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন গু। নতুন শক্তি পেয়ে ইউসুফ আক্রমণ করল। এবার তার তরবারি পেলাগিউসের গলায় আঘাত করল। অষ্টম অধ্যায়, বিজয় নাকি পরাজয়? পেলাগিউস মাটিতে পড়ে গেল। তার মৃত্যুর সাথে সাথে খ্রিস্টান সেনারা হতাশ হয়ে পড়ল। কিন্তু মুসলিম বাহিনীও ততক্ষণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইউসুফ পেলাগিউসের মৃতদেহের কাছে দাঁড়িয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। কিন্তু খ্রিস্টানদের সংখ্যা এখনও বেশি ছিল। তারা পাহাড়ের উঁচু স্থান থেকে আরও আক্রমণ করতে থাকল। সেনাপতি আব্দুল মালিক বুঝতে পারলেন যে এই অবস্থানে টিকে থাকা সম্ভব নয়। তিনি পিছু হটার নির্দেশ দিলেন। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব, তিনি বললেন। আজকের এই পরাজয় আমাদের শিক্ষা দেবে গি। মুসলিম বাহিনী কৌশলে পিছু হটল। ইউসুফ সালমানের সাহায্যে একটি ঘোড়ায় চড়ল। নবম অধ্যায়, প্রত্যাবর্তন। ফেরার পথে মুসলিম সেনারা নীরব ছিল। অনেকেই হতাশ। কিন্তু ইউসুফের মুখে কোনো হতাশার ছাপ নেই। ভাই, আমরা তো হেরে গেছি, সালমান বলল। ইউসুফ হেসে বলল, আল্লাহ তায়ালা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব, আর আরেকটি বিষয় তোমরা পছন্দ কর, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। আজকের এই পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করবে গে। পথে তারা দেখা পেল কিছু স্থানীয় মুসলিম যারা খ্রিস্টানদের অত্যাচারে পালিয়ে এসেছে। ইউসুফ তাদের সাহায্য করল। একজন বয়স্ক মানুষ বলল, বেটা, তোমরা আমাদের জন্য লড়েছ। আল্লাহ তোমাদের প্রতিদান দেবেন ঘে। দশম অধ্যায়, নতুন অঙ্গীকার। কর্ডোভায় ফিরে এসে ইউসুফ মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব তাকে দেখে বললেন, মুজাহিদ হওয়ার অর্থ শুধু যুদ্ধ জেতা নয়। মুজাহিদ হল সেই ব্যক্তি যে আল্লাহর রাহে সর্বদা সংগ্রাম করে কি। ইউসুফ নামাজ পড়ার পর দোয়া করল, রাব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দিন যেন আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি যা আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর দান করেছেন, আর যেন আমি এমন সৎকাজ করি যা আপনি পছন্দ করেন। তিনি মনে মনে অঙ্গীকার করলেন যে ইসলামের জন্য আরও কাজ করবেন। শুধু তরবারি দিয়ে নয়, গান দিয়ে, চরিত্র দিয়ে মানুষের সেবা করে। একাদশ অধ্যায়, শিক্ষা ও প্রস্তুতি। পরের কয়েক মাস ইউসুফ কুরআন ও হাদিস অধ্যয়নে মনোনিবেশ করল। তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের মুজাহিদ হতে হলে শুধু শারীরিক শক্তি নয়, আত্মিক শক্তিও দরকার। তিনি গরিব মুসলিমদের সাহায্য করতে শুরু করলেন। অনাথ শিশুদের লেখাপড়া শেখাতেন। মানুষজনকে ইসলামের সুন্দর শিক্ষা দিতেন। একদিন খবর এল যে উত্তর থেকে আবার খ্রিস্টান বাহিনী আক্রমণ করতে আসছে। এবার তাদের সাথে রয়েছে ফ্রাঙ্কিশ সেনারাও। আমির আব্দুর রহমান আবার মুজাহিদদের আহ্বান জানালেন। ইউসুফ আবার তার তরবারি নিয়ে প্রস্তুত হল। কিন্তু এবার তার মনে শুধু প্রতিশোধের আগুন নেই। তার মনে রয়েছে ইসলামের সেবা করার দৃঢ় সংকল্প। দ্বাদশ অধ্যায়, পুনর্বার যুদ্ধ। এবার মুসলিম বাহিনী আরও সুসংগঠিত। সেনাপতি তালিব ইবনে আবু তালিবের নেতৃত্বে সবাই একসাথে। যুদ্ধক্ষেত্র এবার ছিল তুলার মাঠে। এখানে কোনো পাহাড় নেই, সমতল ভূমি। দুই বাহিনী মুখোমুখি। ইউসুফ এবার অশ্বারোহী বিভাগের একজন অফিসার। তার নেতৃত্বে ছিল ৫০ জন সৈনিক। যুদ্ধ শুরুর আগে সেনাপতি তালিব ভাষণ দিলেন, আমরা আল্লাহর দিনের জন্য লড়ছি। আমাদের শত্রুরা শুধু দুনিয়ার জন্য। আল্লাহ আমাদের সাথে আছেন গু। ত্রয়োদশ অধ্যায়, বিজয় স্বাদ। এবার যুদ্ধে মুসলিমদের পূর্ণ বিজয় হল। খ্রিস্টান ফ্রাঙ্কিশ মিত্র বাহিনী পরাজিত হয়ে পালিয়ে গেল। ইউসুফ এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছিল। তার নেতৃত্বে অশ্বারোহী বিভাগ শত্রুদের ডানপার্শ্ব সম্পূর্ণ ধ্বংস করেছিল। যুদ্ধ জেতার পর মুজাহিদেরা ও আল্লাহু আকবার কি ধ্বনি দিল। কিন্তু ইউসুফ সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। সেনাপতি তালিব ইউসুফের কাছে এসে বললেন, তুমি একজন সত্যিকারের মুজাহিদ। আল্লাহ তোমার মধ্যে বিশেষ গুণ দিয়েছেন গু। চতুর্দশ অধ্যায়, শান্তির বার্তা। বিজয়ের পর ইউসুফ লক্ষ্য করল, যুদ্ধক্ষেত্রে অনেক খ্রিস্টান সৈনিক আহত হয়ে পড়ে আছে। ইসলামের শিক্ষা অনুযায়ী তিনি তাদের সেবা করতে গেলেন। একজন আহত ফ্রাঙ্কিশ সৈনিক তাকে ভয় পেয়ে বলল, তুমি কি আমাকে হত্যা করবে? ইউসুফ হেসে বলল, ইসলাম আমাদের শেখায় যে যুদ্ধ শেষ হলে মানবতার সেবা করতে হয়। আমি তোমার সেবা করব।
তিনি সেই আহত সৈনিকের ক্ষতস্থান পরিষ্কার করে দিলেন এবং পানি পান করালেন। ফ্রাঙ্কিশ সৈনিক অবাক হয়ে বলল, তোমাদের ধর্ম তো খুবই মানবিক। ইউসুফ বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমান দয়ালু ব্যক্তিদের উপর রাহমান আল্লাহ রহম করেন। পঞ্চদশ অধ্যায় সত্যের প্রভাব। যুদ্ধের পরবর্তী দিনগুলোতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে ফ্রাঙ্কিশ সৈনিকটিকে ইউসুফ সেবা করেছিল সে কয়েকদিন পর মুসলিম ক্যাম্পে এল। তার নাম ছিল রবার্ট। সে বলল, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তোমাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে গি। ইউসুফ তাকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দিল। তাওহিদ, রিসালাত, আখিরাতের কথা বলল। কুরআনের আয়াত শোনাল। লা ইকরাহা ফিদ্দিন, কাত তাবাইজানার রুশদু মিনাল গাইলি কি দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, সত্যপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। রবার্ট কয়েকদিন চিন্তা করার পর ইসলাম গ্রহণ করল। তার মুসলিম নাম হল আব্দুর রহমান। ষোড়শ অধ্যায় নতুন দায়িত্ব। ইউসুফের সুনাম আমির আব্দুর রহমানের কাছে পৌঁছাল। আমির তাকে ডেকে বললেন, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ইসলামের একজন দূত। আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিতে চাই। আমির বললেন, উত্তরের পাহাড়ি অঞ্চলে অনেক গোত্র আছে। তারা এখনও ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পায়নি। তুমি সেখানে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেবে। প্রয়োজনে তাদের রক্ষা করবে গি। ইউসুফ আনন্দিত হয়ে বলল, আমিরুল মুমিনিন, এটি আমার জন্য সম্মানের ব্যাপার। আমি এই দায়িত্ব পালন করব। আমির তাকে ৫০ জন নির্বাচিত মুজাহিদের একটি দল দিলেন। এদের মধ্যে ছিল সালমান এবং নমুসলিম আব্দুর রহমান, পূর্বে রবার্ট। সপ্তদশ অধ্যায় পাহাড়ি অভিযান। ইউসুফ তার দল নিয়ে উত্তরের পাহাড়ি অঞ্চলে রওনা দিল। এই অঞ্চলে বিভিন্ন গোত্র বাস করত। তারা মূলত পশুপালন ও কৃষিকাজ করত। প্রথম যে গ্রামে তারা পৌঁছাল সেখানকার গ্রামবাসীরা তাদের দেখে ভয় পেল। তারা ভাবল হয়তো এরা তাদের উপর হামলা করতে এসেছে। ইউসুফ একা হাতে গিয়ে গ্রামের প্রধানের সাথে কথা বলল। তিনি বলল, আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে। গ্রামের প্রধান মার্তিন বলল, তোমরা মুসলমান। তোমাদের কথা আমরা শুনেছি গি। ইউসুফ বলল, আমাদের সম্পর্কে যা শুনেছেন আমরা আসলে কেমন তা নিজে দেখুন গো। অষ্টাদশ অধ্যায় বিশ্বাসের ভিত্তি। ইউসুফ এবং তার সাথীরা সেই গ্রামে কয়েকদিন অবস্থান করল। তারা গ্রামবাসীদের সাহায্য করল, তাদের সাথে খাবার ভাগ করে খেল, অসুস্থদের সেবা করল। গ্রামে একটি শিশু গুরুতর অসুস্থ ছিল। ইউসুফ তার সেবা করল এবং ইসলামিক চিকিৎসা পদ্ধতিতে তাকে সুস্থ করে তুলল। শিশুটির মা খুশি হয়ে বলল, তোমরা দেবদূতের মতো। ইউসুফ হেসে বলল, আমরা সাধারণ মানুষ। কিন্তু আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে। ধীরে ধীরে গ্রামবাসীরা ইউসুফদের বিশ্বাস করতে শুরু করল। তারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হল। ১৯ অধ্যায় সত্যের আলো। একদিন সন্ধ্যায় ইউসুফ গ্রামবাসীদের নিয়ে বসল। তিনি তাদের ইসলামের মূল নীতিগুলো বুঝিয়ে বলল। ইসলাম মানে শান্তি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি সবকিছুর স্রষ্টা। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। কেউ জন্মসূত্রে উঁচু বা নিচু নয়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ইয়া আইজুহান নাসু ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদের পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পার। গ্রামের যুবক পেদ্রো বলল, এই শিক্ষা তো খুবই সুন্দর। ২০ অধ্যায় হৃদয়ের পরিবর্তন। কয়েক সপ্তাহ পর গ্রামের অনেকেই ইসলাম গ্রহণ করল। তারা দেখেছিল ইউসুফ এবং তার সাথীদের সততা, দয়া এবং ন্যায়পরায়ণতা। গ্রামের প্রধান মার্তিন নিজেও ইসলাম গ্রহণ করে তার নাম রাখল মুহাম্মদ। কিন্তু একদিন খবর এল যে পাশের উপত্যকায় একদল দস্যু গ্রামবাসীদের উপর হামলা করে তাদের সম্পদ লুট করছে। নতুন মুসলিম গ্রামবাসীরা ইউসুফের কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলে। আমরা নিরীহ মানুষদের রক্ষা করব। ২১ অধ্যায় ন্যায়ের জন্য লড়াই। ইউসুফ তার ৫০ জনের দল এবং গ্রামের কিছু সক্ষম পুরুষ নিয়ে দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করল। দস্যুদের আড্ডাখানা ছিল একটি গুহায়। তারা সংখ্যায় প্রায় ৮০ জন। যুদ্ধ শুরুর আগে ইউসুফ তাদের আত্মসমর্পণের সুযোগ দিল। তিনি বলল, তোমরা যদি লুণ্ঠিত সম্পদ ফেরত দাও এবং নিরীহ মানুষদের কষ্ট দেওয়া বন্ধ কর, আমরা তোমাদের ক্ষমা করব। দস্যুদের নেতা হাসতে হাসতে বলল, আমরা কেন তোমাদের কথা শুনব?
ইউসুফ দুঃখিত হয়ে বলল, তাহলে আল্লাহর ইচ্ছায় যুদ্ধই হোক। ২২ অধ্যায়, সত্যের বিজয়। যুদ্ধে মুসলিম বাহিনীর সম্পূর্ণ জয় হল। দস্যুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। তাদের অনেকেই আহত হল, কিন্তু ইউসুফ তাদেরও চিকিৎসার ব্যবস্থা করল। লুণ্ঠিত সম্পদ সব খুঁজে বের করে আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হল। এই ঘটনার পর পুরো পাহাড়ি অঞ্চলে ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ল। বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে শুরু করল ইসলাম সম্পর্কে জানার জন্য। অনেকেই ইসলাম গ্রহণ করল। যারা করল না, তারাও মুসলিমদের সাথে শান্তিতে বসবাস করতে শুরু করল। ২৪ অধ্যায়, প্রত্যাবর্তন। ২ বছর পর ইউসুফ কর্ডোভায় ফিরে এল। আমির আব্দুর রহমান তার কাজে খুশি হয়ে বললেন, তুমি তরবারি দিয়ে যা করতে পারনি, তা করেছ ভালোবাসা দিয়ে। ইউসুফ বলল, আমিরুল মুমিনিন, ইসলামের সত্যিকারের শক্তি তার সুন্দর শিক্ষার মধ্যে। যুদ্ধ শুধু আত্মরক্ষার জন্য। আমির তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন, আল-আন্দালুসে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের দেখাশোনা। ইউসুফ আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করল। ২৪ অধ্যায়, নতুন অধ্যায়। ইউসুফ এখন আর শুধু একজন যোদ্ধা নয়। তিনি একজন শিক্ষক, একজন সংস্কারক, একজন মানবসেবক। তিনি কর্ডোভায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন, হাদিস, ফিকহ, গণিত, জ্যোতির্বিজ্ঞান পড়ানো হতো। তার স্ত্রী আয়েশা, একজন স্থানীয় মুসলিম পরিবারের মেয়ে, তাকে সব কাজে সাহায্য করত। তাদের ২টি সন্তান, মুহাম্মদ এবং ফাতিমা। ইউসুফ তার সন্তানদের বলত, মনে রেখো, সত্যিকারের জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে লড়াই এবং মানুষের কল্যাণ সাধন। ২৫ অধ্যায়, উপসংহার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। একদিন তার নাতি জায়েদ তাকে জিজ্ঞেস করল, দাদা, আপনি কি কখনো অনুতপ্ত হয়েছেন যে প্রথমে যুদ্ধে হেরে গিয়েছিলেন? ইউসুফ হেসে বলল, বেটা, কোভাডোঙ্গায় আমরা একটি যুদ্ধে হেরেছিলাম, কিন্তু জীবনের বড় যুদ্ধে জিতেছিলাম। আল্লাহ আমাদের শিখিয়েছিলেন যে শুধু তরবারি নয়, ভালোবাসা দিয়েও জয় করা যায়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খে আমি তোমাকে সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটাই ইসলামের আসল শিক্ষা, তিনি বলল। আমরা সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছি। সূর্য অস্ত যাচ্ছিল কর্ডোবার আকাশে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে এল। ইউসুফ তার নাতির হাত ধরে নামাজ পড়তে গেলেন। তার হৃদয়ে শুধু একটাই দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আজাবান নার, গুহে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। সমাপ্ত। এই গল্পটি কাল্পনিক, তবে ইতিহাসের সত্যিকারের ঘটনা এবং ইসলামের সুন্দর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। এর মূল বার্তা হল যে সত্যিকারের জিহাদ শুধু যুদ্ধ নয়, বরং মানবতার সেবা এবং সত্যের প্রচার।